তো আজকের হবে দেশি মুরগির মাংসের পাটি আর বাসমতি চালের ভাত। এদিকে দেখো এই যে আদা রসুন কাটাকুটি হচ্ছে, তারপর আলু পেঁয়াজ কাটাকুটি হবে। আর এদিকে দেখো, আর এদিকে এই যে মুরগিকে ভালোভাবে জলে চুবিয়ে ভালো করে একদম পরিষ্কার করা হচ্ছে। এখন এই যে মুরগি কাটা হচ্ছে। এই দেখো এদিকে হচ্ছে মশলা বাজার ফাজার সব রেডি, আর এই যে মাংস রেডি। তো মাংস কড়াই উঠে গেছে। কি চলছে এখন সবার? আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো তো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকে হচ্ছে 12ই মার্চ, আর এখন বাজে বিকেল 5:30। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিও টপিক কি হতে চলেছে। তো এখন যাচ্ছি মুরগি কিনতে, দেশি মুরগি। আমরা এই যে কলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। একদিন এরকম একটা নেব, এরকম একটা নিয়ে করে খাওয়া হবে। হ্যাঁ, রোস্ট হবে, রোস্ট, গোটা রোস্ট হবে। তো আইলাবাদে একটা হাঁস পার্টি হয়েছিল, ওই পার্টিটাও বেশ ভালো হয়েছিল। তখন আমি ছিলাম, সোমেনদা ছিল, আর এদিকে রাহুল ছিল। তরুণ ছিল না, তরুণের হচ্ছে মাংসে অ্যালার্জি, তাই জন্য তরুণ তখন হচ্ছে ওই হাঁস পার্টিটা করেনি। তো এখন হচ্ছে মানে লোভ সামলাতে পারেনি আর কি ছেলেটা, তাই জন্য বলে না না যা হয় হবে। অ্যালার্জির ওষুধ খাবে, মানে মাংস খাবে, তারপর আবার তার সঙ্গে সঙ্গে অ্যালার্জির ওষুধও আছে, অ্যালার্জির ওষুধ খাবে। ভাবছো তাহলে কি লোভ দেখো। এই যে এড়ে আর বাদ বাকি মেয়ে মনে হয় আরো একটা আছে ওই ভেতরে এড়ে। দেখা যাক কোনটা নেওয়া হয়। জীবনে একটাই লুক ছেলে ছেলে, সেটা থেকে এটা ভালো মনে হয় তো নাকি? সেইটা ভালো হবে তো। এখন এই যে মাপা হচ্ছে। এই যে মুরগি নিয়ে নেওয়া হলো, 3 কিলো 300 হয়েছে। 3 কিলো 300, 4 জন, ঠিক আছে হয়ে যাবে। ছেলেটার এত লোভ, অ্যালার্জি থাকা সত্ত্বেও, ঠিক আছে, অ্যালার্জি থাকা সত্ত্বেও এমন এমন, ঠিক আছে, অ্যালার্জি আছে তাও মাংস খাবে। কি লোভ ভাবো তাহলে। এই দেখো উনুন জ্বলে গেছে, এখানে এই যে জল গরম হচ্ছে, জল গরম। তো জল গরম হয়ে গেছে, আর ওদিকে এই যে মুরগি মারা হয়ে গেছে। এদিকে আমি আর তরুণ আদা রসুন আলু পেঁয়াজ ছাড়ানোর দায়িত্বে রয়েছি। আজকের বাড়ি পুরো জমে যাবে। এখন এই যে দেখো মুরগি কাটাকুটি চলছে। এই দেখো মাংস, এদিকে এই যে টমাটম, এদিকে এই যে পেঁয়াজ, ওদিকে এই যে হলুদ লঙ্কার গুঁড়ো, এদিকে আলু। এই কড়াই 3 কিলো মাংস, বড় কড়া লিয়ায়। এই দেখো এই কড়াটাই হয়ে যাবে। আমাদের এইদিকে ছেলেরা সব সংসারী ছেলে। দেখো গাইস, এদিকে আমাদের মিস্টার সৌমেন জানা আদা রসুন পেস্ট করছে। এই যে এদিকে মশলা ফসলা সব রেডি, আর এই যে কড়া উনুনে উঠে গেছে, আর এদিকে আমাদের পূজারি রেডি। এখন এই যে আলু কষা চলছে। এখন এই যে বাসমতি চাল ধোয়া হবে। চালটা দেখেছো? তরুণ এখন চাল ধোবে, ধো। আচ্ছা, পুকুরের জলে ধোয়াচ্ছে কেন? পুকুরের জলে ধুইলে ভাত ভালো হয়। আরে আমাদের পূজারি বলছে পুকুরের জলে ধুলে নাকি ভাত ভালো হয়। এই চটকা ভালো করে, চটকা। এখন এই যে মাংস উঠছে কড়ায়, টমাটো মারো সব দেওয়া হয়ে গেছে, মাংস তুলছে। এখন কালারটা এসছে দেখছো? ওহো, এখন এই মাংস কষা চলছে। এখন বাজে 8:41। এই যে বাসমতি চালের ভাত হবে এখন। এই হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, গ্যাসে হচ্ছে। সেদিকে মাংসর কালারটা আসছে দেখো আস্তে আস্তে। ওহো, জলটা মরলে তো কালার আরো আসবে, আর কষাটা হবে। এখন এই যে কষা হয়ে গেছে, কষা তোলা হচ্ছে। পুরো এক বেলা কষা তুলবে, সবাই মিলে কষা খাবো। এই দেখো ভাত ভাত হয়েছে। ওদিকে আমাদের তরুণ হচ্ছে ভাত গড়াচ্ছে, আমাদের পূজারি টেস্ট করছে। না, পূজারি টেস্ট করো। এই তরুণ টেস্ট কর, তরুণ টেস্ট কর। হ্যাঁ, টেস্ট কেমন আছে পূজারি? ঠিক আছে নাকি বলো? ঠিক আছে, নুন দিতে হবে না হালকা? তরুণ খাচ্ছে আমাদের। তরুণ কেমন হয়েছে? হাই, ওই মুখে লাইনি বটে, হেভি হয়েছে। এ কি রিভিউ? এই যে মাংস দেখো গাইস, ইয়ো
সেই সেন্ট। তো মোটামুটি আমাদের এই যে কলা পাতা কাটা হয়ে গেছে, কলা পাতায় খাবো। ফিস্টি মানে কলা পাতায় তো খেতে হবে। এই যে বাসমতি চালের ভাত আর এদিকে মাংস হয়ে গেছে রেডি, এইবারে খাওয়া হবে ফাইনালি। ইয়ো, এদিকে মাংস দেখতে পাচ্ছ, এদিকে আমাদের তরুণ কুমার, এদিকে সোমেন কুমার, এদিকে রাহুল কুমার। তো সবাই এখন এই যে বাসমতি চালের ভাত সঙ্গে মাংস আর সঙ্গে স্যালাড পেয়ে গেছে। তো এইবারে খাওয়া দাওয়া হবে। ইয়ো, বলো রাহুল, তোমার কেমন টেস্ট? ঠিকঠাক না কিছু কম হয়েছে? নুন ফুন ঝাল ফাল কিছু কম না? ঠিকঠাক ঠিকঠাক। এই তরুণ 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 কথা বলতে পারে না না তরুণ। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে খাও। পূজারি কেমন লাগছে টেস্ট? আরে তুমি নিজে রান্না করো, নিজে খাও, তবুও দেখো তুমি কেমন লাগছে তোমার। পূজারি একদম ওকে। পূজারি তরুণ ক্লান্ত হয়ে গেছে খেতে খেতে, এখন শুয়ে পড়ছিল। যা ক্যামেরা দেখছে চুপচাপ বসে পড়ছে। আমাদের অনেক বেশি হয়ে যাবে, ভাতও বেশি হয়ে যাবে, মাংস বেশি হবে, কারণ কেউ বেশি খেতে পাচ্ছি না আমরা। আর খেতে পাচ্ছি না গাইস, আর খেতে পাচ্ছি না। এখন এই যে 2 পিস পড়ে আছে মাংস, ভাত তো পড়ে আছে, আরো দেখো মাংস, দেখো কড়াই কত মাংস। ওদিকে মোটামুটি 4 জন। হ্যাঁ, কত খাবো আমরা, কত খাবো। ওদিকে চাল রয়েছে। তো আমরা প্ল্যান করেছি যে আগামীকাল সকালবেলা আসবো 8:30 9টার দিকে, 8:30 9টার দিকে এসে মোটামুটি ভাত আর মাংসগুলো খেয়ে নেবো। আর পাচ্ছি না শরীর, এইটুকু শরীরে আর কত টানবো। না দিনের বেলা হলে মোটামুটি টানা যেত, তো এই রাতের বেলা হয়ে গেছে তো তাই জন্য আর ততটা টানতে পারছি না। আর সেদিকে তরুণ না খেতে পেরে সে সিরিয়াল দেখতে চলে গেছে। আজকের হচ্ছে 13ই মার্চ। তো আজকের চলে এসছি মাংস খেতে। এই দেখো তরকারি গরম হচ্ছে। আমাদের ব্যাপার স্যাপার আলাদা, যখন হচ্ছে মাংস রান্না হয় তখন হচ্ছে 2-3 জন থাকলেও 2 কিলো 3 কিলো করে মাংস রান্না হয়। বিশাল ব্যাপার, কি বলো সোমেনদা? বিশাল ব্যাপার। তো আজকের আমরা খাবো 3 জন। ওই যে রাহুল, সে হচ্ছে বাজার থেকে খেয়ে এসছে, ঠিক আছে, তাকে বলা ছিল যে এখানে খাবি, কিন্তু না, সে বাজার থেকে খেয়ে এসছে। বাজারে মানে ভালো মন্দ খেয়েছে। কি খেয়েছে? পরোটা তরকারি খেয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে বাসমতি চালের ভাত আর মাংস পড়ে আছে, সেখানে পরোটা খেতে গেছে। ভালো। আমি খাবো ভাত, আর তরুণ খাবে ভাত, আর আমাদের সোমেনদা খাবে মুড়ি। মুড়ির সঙ্গে মাংস বা হেভি টেস্টি লাগে, কি বলো? হ্যাঁ সত্যি, বাসি তরকারি আর বাসি ভাত খেতে খুব টেস্টি লাগে না? এই যে বেলাটা, এই বেলাটা হচ্ছে তরুণ নিয়ে বসবে। এই বেলাটা আর এই যে যা মাংস আছে তরুণের সব। তরুণ হ্যাঁ চলে। তো ভাত খাওয়া কমপ্লিট, এরপর আবার এই যে মুড়ি নেওয়া হয়েছে। মুড়ি সংসারী ছেলে তরুণ দাস। জিও তরুণ জিও। যদি কেউ তরুণকে পছন্দ করে থাকো তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, ঠিক আছে? আমি তাহলে যোগাযোগ করিয়ে দেবো, আমি ঘটকগিরি করে দেবো, ঠিক আছে? যা লাতাটা বুলা দে, যা 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 লাতাটা বুলা, যা 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 লাতাটা বুলাইবি, যা যা। দেখেছো অনেকটা কাজ করে দিয়েছে। আচ্ছা আমি ক্যামেরা বন্ধ করে দিলাম, যা। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। দারুণ হয়েছে, দারুণ। আর আমাদের খরচা টোটাল কত বললো জানো? 800 টাকা। আর আগের বারে হাঁস পার্টি হয়েছিল তখনও 800 টাকা হয়েছিল। আবার হবে কিছুদিন পর। এবারে অন্য কিছু করি, হাঁস হলো, তারপর হচ্ছে দেশি মুরগি হলো, এবারে কি হবে? মাটন হবে, মাটন হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।